প্রিয় বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসবো কলকাতার একটু কাছেই বেনাপুর রিভার সাইড। দীঘাপুরীতে হোটেল ফাঁকা নেই, ট্রেনের টিকিট পাচ্ছেন না, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন কলকাতার কাছেই বেনাপুর রিভার সাইড বা বেনাপুর বিচে। একেবারে অফবিট একটা জায়গা, অথচ কলকাতার একবারে কাছেই, একবেলা ঘুরেই বাড়ি ফিরে আসা যায়। বেনাপুর রিভার সাইড বা বেনাপুর অনেকে নামই শোনেনি, কিন্তু কলকাতার একেবারে কাছেই, যাকে বলে ঢিলছোঁড়া দূরত্বের মধ্যেই রয়েছে অসাধারণ একটা বেড়ানোর জায়গা, রূপনারায়ণ নদীর পাড়ে বেনাপুর চর। অনেকে একে বেনাপুর বিচও বলে থাকেন। বেনাপুর রিভার সাইড বললেও ভুল হবে না। গাড়িতে বা বাইকে করে গিয়ে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়, এতটা কাছে এই বেনাপুর চর। বেনাপুর যাওয়ার রাস্তা একেবারেই সোজা, বাগনান হয়ে আসা যায় এখানে। বাইকে অথবা গাড়িতে আসতে হলে 16 নম্বর জাতীয় সড়ক ধরে বাগনানে নামতে হবে প্রথমে। বাগনান থেকে আন্টিলা ব্রিজ পার করে চলে আসা যায়। গাড়িতে এবং বাইকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর ট্রেনে হলে আগে গেলে আপনাকে খড়গপুর মেদিনীপুর অথবা পাঁশকুড়া লোকাল ধরে বাগনানে নেমে যেতে হবে। সেখান থেকে ভাড়ার গাড়ি, ম্যাজিক গাড়ি কিংবা টোটো ধরে আপনি বেনাপুরের জন্য চলে আসতে পারেন। ম্যাজিক গাড়িতে গাড়ি ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। বর্ষায় রূপনারায়ণ নদী একবারে জলে ভরে যায়, টলটলে পরিষ্কার জল, আর তার পাড়ে সবুজ মাঠের ঘাস। নদীর পাশে সরু একটা 2টো খাড়িও রয়েছে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে দাঁড়িয়ে নদীর পাড়ে সবুজ ঘাস আর সুন্দর করে তুলেছে এই চারপাশটা। মাঠের মাঝে রয়েছে 2-1টা গাছও। দূর থেকে দেখে একে পিকচার কার্ড বলে মনে হবে। বিকেলের দিকে কিছু ফুচকা স্টল, মশলা মুড়ি এগুলো চলে আসে। অনেকে এখানে পিকনিক করতেও আসে, কিন্তু এই প্রকৃতির এত রূপ রস, এই সৌন্দর্য আপনাকে ভরিয়ে দেবে আপনার মনটাকে। এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই সুন্দর জায়গাগুলো থেকে পারলে একবার সময় করে ঘুরে যেও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।